হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শুভদীপ। আজকে আমরা ক্লাস নাম্বার 6 স্টার্ট করব। 2001 সালের এপ্রিল মাসে কোন কোন তারিখে বুধবার পড়েছিল? যখন আমাদের এরকম কোনো কোশ্চেন আসবে তখন আমাদের ফার্স্টে চেক করে নিতে হবে 1 এপ্রিল 2001 দিনটি কী বার ছিল। তাহলে আমরা প্রথমে চেক করে নেব 2001 সালের এপ্রিল মাস পর্যন্ত কতগুলো অড ডে আছে। যেহেতু 2001 একটা অর্ডিনারি ইয়ার, তাহলে জানুয়ারিতে অড ডের সংখ্যা 3, ফেব্রুয়ারিতে অড ডের সংখ্যা 0, মার্চে অড ডের সংখ্যা 3 এবং এপ্রিলে একদিন আছে অর্থাৎ অড ডের সংখ্যা 1। তাহলে আমরা যদি মোট যোগ করি তাহলে দেখব আমাদের 7 আসছে। 7কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে আমাদের অড ডের সংখ্যা হলো 0। এখন আমরা 2000 সাল পর্যন্ত কতগুলো অড ডে আছে সেটা চেক করব। 2000 সালকে যদি আমরা ভেঙে নিই তাহলে 400 গুণ 5 এবং আমাদের এই 0 অড ডে এসেছিল সেটাও এখানে যোগ করে নিচ্ছি। আমরা জানি 400 বছরে অড ডের সংখ্যা 0, 0কে যদি 5 দিয়ে গুণ করি 0 হয়, সাথে এই 0, অর্থাৎ আমাদের অড ডের সংখ্যা হলো 0। আমরা আগে দেখেছিলাম যদি অড ডের সংখ্যা 0 হয় তাহলে রবিবার হয়। 1 এপ্রিল দিনটি ছিল রবিবার, তাহলে 2 তারিখ হবে সোমবার, 3 তারিখ মঙ্গলবার হবে এবং 4 তারিখ বুধবার হবে। ক্লাস নাম্বার 1-এ দেখেছিলাম ঠিক 7 দিন পর একইবার রিপিট হয়। তাহলে 4 তারিখ যদি বুধবার হয় তার ঠিক 7 দিন পর অর্থাৎ 11 তারিখ, 11 তারিখের ঠিক 7 দিন পর 18 তারিখ এবং 18 তারিখের ঠিক 7 দিন পর 25 তারিখ, এই সবকটি দিনই বুধবার হবে। তাহলে আমরা এখানে দেখলাম 2001 সালে এপ্রিল মাসে 4 তারিখ, 11 তারিখ, 18 তারিখ এবং 25 তারিখ দিনগুলো ছিল বুধবার। পরের প্রশ্ন, হরি মনে রেখেছে যে তার বাবার জন্মদিন 13 এবং 16 জুনের মধ্যে, যেখানে তার বোনের মনে আছে যে তার বাবার জন্মদিন 14 এবং 18 জুনের মধ্যে। তাদের বাবার জন্মদিন কোন দিন হবে, যেখানে দুজনেই একই মত। তাহলে হরির হিসাবে তার বাবার জন্মদিন 13 থেকে 16 জুনের মধ্যে এবং তার বোনের হিসাবে তার বাবার জন্মদিন 14 থেকে 18 জুনের মধ্যে। যেহেতু হরি বলছে যে তার বাবার জন্মদিন 13 এবং 16 জুনের মধ্যে, অর্থাৎ 13 তারিখ এবং 16 তারিখ বাদ দিয়ে বাকি দুদিন হতে পারে এবং তার বোনের হিসাবে 14 থেকে 18 জুনের মধ্যে তার বাবার জন্মদিন, তাহলে 14 আর 18 তারিখ বাদ দিয়ে বাকি যে 3 দিন আছে তার মধ্যে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি হরি এবং তার বোনের মধ্যে 15ই জুন দিনটি এমন একটি দিন যেখানে দুজনেই একই মত হবে, অর্থাৎ আমরা বলতে পারি হরির বাবার জন্মদিন 15ই জুন হবে। পরের প্রশ্ন, শঙ্করের জন্ম 3রা মার্চ 1960-এ হয়েছিল। রমেশ শঙ্করের 6 দিন আগে জন্মগ্রহণ করে। সেই বছর প্রজাতন্ত্র দিবস যদি রবিবার হয় তবে রমেশ সপ্তাহের কোন দিন জন্মগ্রহণ করেছিল? প্রশ্নে আমাদের দিয়ে দিয়েছে প্রজাতন্ত্র দিবস রবিবার ছিল, তাহলে 26শে জানুয়ারি 1960 দিনটি ছিল রবিবার এবং আমাদের বলে দিয়েছে শঙ্কর 3 মার্চ 1960-এ জন্মেছিল। এবং রমেশ শঙ্করের জন্মের 6 দিন আগে জন্মেছিল। যেহেতু 1960 একটি লিপ ইয়ার, তাহলে ফেব্রুয়ারি মাসে 29 তারিখ আসবে। এখন আমরা যদি 3 মার্চ থেকে 6 দিন পিছিয়ে যাই তাহলে আমাদের যে দিনটি আসবে সেটা হলো 26শে ফেব্রুয়ারি 1960, যে দিনটিতে রমেশ জন্মেছিল। এখন আমাদের চেক করতে হবে 26শে জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত কতগুলো অড ডে আছে। জানুয়ারি মাস 31 দিনের হয় এবং 26 দিন চলে গেছে, তাহলে
জানুয়ারি মাসের অর্ধের সংখ্যা হলো 5 এবং ফেব্রুয়ারি মাসে 26 দিন হয়েছে। 26কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে আমাদের অর্ধে আসছে 5। এখান থেকে আমাদের মোট অর্ধে আসছে 10। 10কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে আমাদের অর্ধে আসছে 3। এখন তাহলে আমরা রবিবার থেকে 3 দিন পরে যাব। রবিবার থেকে যদি আমরা 3 দিন পরে যাই তাহলে আমাদের আসছে বুধবার। তাহলে আমরা এখান থেকে বলতে পারি রমেশ বুধবার জন্মগ্রহণ করেছিল। পরের প্রশ্ন, শনিবার একটি কনফারেন্সে পৌঁছানোর পর আমি জানতে পারি নির্ধারিত সময়ের 2 দিন আগে পৌঁছেছি। আমি যদি পরের বৃহস্পতিবার সেখানে পৌঁছাই তাহলে আমার কতদিন দেরি হবে? প্রশ্নে বলে দিয়েছে আমরা শনিবার একটা কনফারেন্সে গিয়েছিলাম এবং কি জানতে পেরেছি যে 2 দিন দেরি হয়ে গেছে, অর্থাৎ কনফারেন্সটি সোমবার হওয়ার কথা ছিল। এখন আমি যদি বৃহস্পতিবারে যাই তাহলে আমার কতদিন দেরি হবে? তাহলে সোমবারের পর মঙ্গলবার এবং বুধবার, তারপরে বৃহস্পতিবার আসে। তাহলে আমরা যদি বৃহস্পতিবার পৌঁছাই কনফারেন্সের দিনটি থেকে আমাদের 3 দিন দেরি হয়ে যাবে। অর্থাৎ যদি আমরা বৃহস্পতিবার পৌঁছাই তাহলে কনফারেন্সে যেতে আমাদের 3 দিন দেরি হয়ে যাবে। পরের প্রশ্ন, দুটি লিপ ইয়ারের মধ্যে সর্বোচ্চ কত বছরের পার্থক্য থাকে? আমরা জানি একটা লিপ ইয়ারে ঠিক 4 বছর পরে আবার একটা লিপ ইয়ার আসে। যেমন 2012 সালটি লিপ ইয়ার, তার ঠিক 4 বছর পর 2016 সাল লিপ ইয়ার হবে। 2016 ঠিক 4 বছর পর 2020 সালটা লিপ ইয়ার হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো লিপ ইয়ারের মধ্যে ডিফারেন্স হচ্ছে 4 বছর। এখন আমরা একটা উদাহরণ দেখব। 1896 সাল একটি লিপ ইয়ার, কারণ এটি 4 দিয়ে ভাগ চলে যাচ্ছে। এর ঠিক 4 বছর পর 1900 সাল, তার ঠিক 4 বছর পর 1904 সাল, তার ঠিক 4 বছর পর 1908 সাল। এখন এটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি ভাগ চলে যাচ্ছে, অর্থাৎ এটি একটি লিপ ইয়ার। কিন্তু 1900 সাল একটা সেঞ্চুরি। আমরা দেখেছিলাম যখন কোনো সেঞ্চুরি আসে তাকে 400 দিয়ে ভাগ করলে যদি সেটি ভাগ চলে যায় তাহলে লিপ ইয়ার। এখানে 1900 সালকে 400 দিয়ে ভাগ যায় না, অর্থাৎ এটা লিপ ইয়ার না। 1904 সালকে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে এটা লিপ ইয়ার। 1908ও 4 দিয়ে ভাগ চলে যাবে, অর্থাৎ এটাও লিপ ইয়ার। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 1896 থেকে 1900 সালের মধ্যে ডিফারেন্স 4 বছর এবং 1900 থেকে 1904 সালের মধ্যে ডিফারেন্স হলো আরো 4 বছর। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি দুটো লিপ ইয়ারের মধ্যে ম্যাক্সিমাম ডিফারেন্স 8 বছর হতে পারে। পরের প্রশ্ন, একজন 29শে ফেব্রুয়ারি জন্মগ্রহণ করে। 2004 সালে তিনি তার 6th লিপ ইয়ার জন্মদিন উদযাপন করেছিলেন। তিনি কখন জন্মগ্রহণ করেন? প্রশ্নে বলে দিয়েছে 29শে ফেব্রুয়ারি 2004 সালে সে তার 6th লিপ ইয়ার বার্থডে সেলিব্রেট করে। তাহলে 2000 সালে সে তার 5th লিপ ইয়ার বার্থডে সেলিব্রেট করেছিল এবং 1996 সালে সে তার 4th লিপ ইয়ার বার্থডে সেলিব্রেট করেছিল। 1992 সালে সে তার 3rd লিপ ইয়ার বার্থডে সেলিব্রেট করেছিল এবং 1988 সালে সে তার 2nd লিপ ইয়ার বার্থডে সেলিব্রেট করেছিল এবং 1984 সালে সে তার 1st লিপ ইয়ার বার্থডে সেলিব্রেট করেছিল। যেহেতু সে 1984 সালে তার 1st লিপ ইয়ার বার্থডে সেলিব্রেট করেছিল তাহলে আমরা এখান থেকে বলতে পারি 1980 সালে সে জন্মেছিল। তাহলে আমাদের উত্তর হবে ওই লোকটি 1980 সালে জন্মগ্রহণ করেছিল। এখন এই প্রশ্নটা আমরা আরেকটু সহজভাবে করতে পারি। যেহেতু প্রশ্নে বলে দিয়েছে যে তার 6th লিপ ইয়ার বার্থডে সেলিব্রেট করছে এবং একটি লিপ ইয়ারের ঠিক 4 বছর পর আবার লিপ ইয়ার আসে, তাহলে মোট 24 বছর হচ্ছে। এখন 2004 সাল থেকে যদি আমরা 24 বাদ দিয়ে দিই
তাহলে আমাদের অ্যান্সার আসছে 1980। আমরা এখান থেকেও বলতে পারি যে লোকটি 1980 সালে জন্মেছিল। কিন্তু যখন আমরা এই সহজভাবে সলভ করব তখন আমাদের খেয়াল রাখতে হবে, যদি এই সময়ের মধ্যে মাঝখানে কোনো সেঞ্চুরি আসে তাহলে সেটা যেন লিপ ইয়ার হয়। আজকের ভিডিও এই পর্যন্তই।